প্রিয় বন্ধুরা, আজ আমরা এই ভিডিওতে জানব একটি বিস্ময়কর ঘটনার সম্বন্ধে। একটি কবর থেকে কিভাবে বেরিয়ে আসলো লক্ষ লক্ষ বিচ্ছু। যখন একজন গোলাম একজন রাজকুমারীর সঙ্গে জেনা করলো, তো তাদের পরিণতি কি হলো তা বিস্তারিত জানার জন্য, আজকের এই শিক্ষণীয় ঘটনাটি জানার জন্য সম্পূর্ণ ভিডিওটি অবশ্যই দেখবেন। আর ইসলামিক কাহিনী ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশনস ক্লিক করুন। তো চলুন শুরু করা যাক আজকের কাহিনী। বন্ধুরা, বলা হয়ে থাকে কোনো একটি দেশে একজন বাদশাহ ছিল। তার একজন সুন্দরী রাজকন্যা ছিল। সেই বাদশার একজন গোলাম ছিল যে তাদের হাতিগুলিকে দেখাশোনা করত এবং সেটি ভালোভাবেই জানতো যে হাতিদেরকে কিভাবে নিয়ন্ত্রণ করা হয়। সেই গোলাম, যে কিনা একজন যুবক ছিল, সে একবার বাদশার কন্যাকে দেখে ফেলল। যখন রাজকুমারী হাতির উপর বসে কোনো একটি জায়গার সফরে বেরিয়েছিল, গোলাম যখন তাকে প্রথমবারের মতো দেখল, তো সে তাকে দেখে তার জন্য সে পাগল হয়ে গেল। রাজকুমারী যখনই বাড়ি থেকে বের হতো, অর্থাৎ যখন কোথাও যেত, তো গোলাম তাকে লুকিয়ে লুকিয়ে দেখত এবং চাইতো যে সে তার সঙ্গে কথা বলবে। সে মনে মনে ভাবত, সে যদি চিরকালের জন্য আমার হয়ে যায়। গোলামের তো এত বড় সাধ্য ছিল না যে সে বাদশার কাছে তার মেয়ের জন্য বিয়ের প্রস্তাব দেবে। কিন্তু এমনটা হতে পারত যে যদি রাজকুমারী নিজেই তাকে পছন্দ করে নিত, তাহলে তার বাবাকেও তার কথা মানতে হতো। বন্ধুরা, যদিও সেই যুবক একজন গোলাম ছিল, কিন্তু তবুও তার চেহারা অনেক সুন্দর ছিল। দেখতে কোনো রাজকুমারের থেকে কম মনে হতো না। একদিন গোলাম তার সঙ্গী সাথীদের সঙ্গে পরামর্শ করলো যে আমি রাজকুমারীকে ভালোবেসে ফেলেছি। যখন থেকে আমি তাকে দেখেছি, তখন থেকে আমি তার জন্য পাগল হয়ে গেছি। এক মুহূর্তের জন্য আমাকে তাকে ছাড়া আর ভালো লাগে না। আমি এখন এটি চাচ্ছি, আমি যেন কোনোভাবে তাকে বিয়ে করে নিই। তার সঙ্গী সাথীরা বলল, তোমার মাথা ঠিক আছে তো? বাদশাকে তুমি যদি এই কথাটি বলো, তাহলে সে তোমাকে জীবন্ত আগুনে ফেলে দেবে। তুমি তো এটি ভালোভাবেই জানো যে বাদশাহ সমস্ত অপরাধের শাস্তি কত কঠিনই না দিয়ে থাকেন। কিন্তু সেই গোলামও অনেক জেদি ছিল। সে মনে মনে এটি মনস্থির করে রেখেছিল যে যা কিছুই হয়ে যাক না কেন, চাহে তাকে আগুনে জীবন্ত জ্বালিয়ে দেওয়া হোক, কিন্তু আমাকে রাজকুমারীর সঙ্গেই বিয়ে করতে হবে। একদিন রাজকুমারী জঙ্গলে ঘোরার জন্য বের হলো, তো গোলাম তার পিছু পিছু ধীরে ধীরে চলতে শুরু করলো। গোলাম একটি ষড়যন্ত্র করলো যে যে রাস্তা দিয়ে রাজকুমারীর হাতি যাবে, সে সেই রাস্তাগুলিতে কাঁটা বিছিয়ে দিল। একটি না একটি কাঁটা তো অবশ্যই সেই হাতির পায়ে লাগবে। আর এমনটাই হলো। তার পরিকল্পনা সফল হলো। রাজকুমারী হাতির উপর বসে সবুজ সবুজ লতা পাতার দৃশ্য উপভোগ করছিল। হঠাৎ করে হাতিটি চিৎকার করে উঠল। তার পায়ে একটি কাঁটা পড়ে গিয়েছিল। সেখানে তো রাজকুমারীর কোনো গোলাম উপস্থিত ছিল না যারা কিনা তাকে সাহায্য করার জন্য সেখানে আসবে। তাই গোলাম সঙ্গে সঙ্গে সুযোগ পেয়ে গেল। সে দৌড়ে হাতির পায়ের কাছে এসে উপস্থিত হলো। গোলাম এটি ভালোভাবেই জানতো যে হাতিকে কিভাবে নিয়ন্ত্রণে আনা হয়। এখন রাজকুমারী তো অনেক ভয় পেয়েছিল। গোলাম চালাকির সঙ্গে হাতির পা থেকে কাঁটা বের করে নিল। সঙ্গে সঙ্গে হাতিটি শান্ত হয়ে গেল। রাজকুমারী এটি দেখার পরে এতটাই আনন্দিত হলো যে সে সঙ্গে সঙ্গে হাতি থেকে নিচে নেমে আসলো। রাজকুমারী এটি জানতো না যে এই গোলামটি আমাদের মহলেই কাজ করে, আর সে না জানে কতদিন ধরে তাকে অনুসরণ করছে। সে তো প্রথমবারের মতো সেই যুবককে দেখলো, তো সেও তার সৌন্দর্যকে দেখে তাকে ভালোবেসে ফেলল। রাজকুমারী এটি মনে করছিল যে সেও হয়তো কোনো রাজ্যের রাজকুমার হবে, কিন্তু আসলে সে তো রাজকুমার ছিল না, বরং সে তো তাদেরই একজন গোলাম ছিল। রাজকুমারীও তাকে দেখে অনেক ভালোবেসে ফেলল। এখন সেটি চাচ্ছিল সেই যুবক যেন তার নজর থেকে দূরে না চলে যায়। সে জিজ্ঞাসা করল, তুমি কোথায় থাকো? যুবক বলল, আমি তো আপনাদের মহলে কাজ করি। রাজকুমারী বলল, তাহলে তুমি কি কোনো রাজকুমার নও? গোলাম উত্তর দিল, আমি কোনো রাজকুমার না, বরং আমি তো আপনাদের মহলের হাতিগুলি দেখাশোনা করি। রাজকুমারী বলল, তুমি তো অনেক ভালো কাজ করেছ। যদি আমার বাবা এই কথাটি জানতে পারে,
তাহলে সেও তোমার উপরে অনেক খুশি হবেন। সে তার সঙ্গে সঙ্গে কথা বলতে বলতে এতটাই মগ্ন হয়ে গিয়েছিল যে সেটি বুঝতেও পারেনি যে সন্ধ্যা হতে শুরু করেছে। সেই গোলাম তাকে বলল, রাজকুমারী, এখন জঙ্গল থেকে বার হওয়া ঠিক হবে না। যদি আপনি খারাপ না মনে করেন তাহলে আজ রাতটি আমরা এখানেই কাটি। আমি কাউকে ভয় পাই না এবং আমি থাকতে আপনাকে কোনো হিংস্র জন্তু কোনোভাবে ক্ষতি করতে পারবে না। এটি আমি আপনার কাছে ওয়াদা করছি। রাজকুমারী তো তাকে ভালোবেসে ফেলেছিল, তাই যুবক যা কিছুই বলছিল সে তার সমস্ত কথাই মেনে নিচ্ছিল। এমনকি তার উদ্দেশ্য তাকে জেনার দিকে নিয়ে গেল। দুজনেই একে অপরের কাছে এভাবে মগ্ন হয়ে গেল যে তারা দুজনেই জেনা করে ফেলল। এরপরে গোলাম অনেক চিন্তিত হয়ে পড়ল যে রাজকুমারী এবং আমি তো এমন একটি কাজ করে ফেলেছি যার জন্য বাদশাহ আমাদেরকে কখনো ক্ষমা করবেন না। যখন সকাল হলো তো যুবক রাজকুমারীকে বলল, আপনি তো এত বড় একটি রাজ্যের রাজকুমারী আর আমি হলাম আপনার গোলাম। আপনার বাবা কি আমাকে গ্রহণ করবেন? আপনার এবং আমার মধ্যে যে সম্পর্কের স্থাপন হয়েছে এর শাস্তি তো অনেক ভয়ঙ্কর হবে। রাজকুমারী বলল, তোমার কোনো ধরনের শাস্তি হবে না, কেননা আমি যেটাই চাই আমার বাবা সেটাই করে। আমি তোমাকে পছন্দ করেছি আর আমি আমার আব্বাজানকে তোমার জন্য অবশ্যই সুপারিশ করব, কিন্তু তার জন্য প্রথমে তোমাকে আমার বাবার কাছে যেতে হবে। গোলাম বলল, ঠিক আছে, আমি তিনার কাছে যাবার জন্য প্রস্তুত আছি। তারা দুজনেই এটি মনস্থির করেছিল যে চিন্তিত হওয়ার থেকে ভালো এটাই হবে যে বাদশার কাছে গিয়ে বিয়ের প্রস্তাব দেওয়া যাক। তারপরে এটি আমার ভাগ্য যে আমাকে আগুনে জ্বলতে হয় না রাজকুমারের সঙ্গে আমার বিবাহ হয়। রাজকুমারী বলল, আমি শুধু তোমাকে বিয়ে করব, এই জন্য তুমি আমার বাবার কাছে যাও। সেই গোলাম তাকে নিয়ে মহলে আবারও ফিরে আসলো আর বাদশার কাছে গিয়ে উপস্থিত হলো। বাদশাহ তার কাছ থেকে সেখানে আসার কারণ জানতে চাইল। তো গোলাম তাকে সমস্ত ঘটনা খুলে বলল আর বলল, কাল রাতে আপনার কন্যা আমার সঙ্গে জঙ্গলে ছিল। তারপরে বলল, বাদশাহ হুজুর, আপনি আপনার কন্যার বিবাহ আমার সঙ্গে করিয়ে দিন। আমি তাকে প্রচন্ড পরিমাণে ভালোবাসি আর সেও আমাকে ভালোবাসে। এটি শোনা মাত্রই বাদশাহ অনেক রেগে গেল যে তোমার সামর্থ্য দেখো এবং আমার সামর্থ্য দেখো। বাদশাহ ভাবতে শুরু করলো যে আমি এখন এই গোলামকে কি উত্তর দেব। সে তো আবার আমার কন্যার জান বাঁচিয়ে আমার অনেক বড় উপকারও করেছে। বাদশাহ রাজকুমারীকে দরবারে ডেকে নিয়ে আসলো। তারপরে তাকে জিজ্ঞাসা করলো, তুমিও কি তাকে পছন্দ করো? তো রাজকুমারী বলতে লাগলো, জি হ্যাঁ, আমিও তাকে বিবাহ করতে চাই আর তাকে ছাড়া আমি আর বাঁচতে পারবো না। বাদশাহ এটি বুঝতে পেরে গেল যে তার কন্যা যে মনস্থির করে সেটি অবিচল হয়ে থাকে। সে কোনোভাবেই তার ফয়সলা থেকে পিছুপা হবে না আর আমার কন্যাকে পথভ্রষ্ট করেছে এই গোলাম। বাদশাহ ভেবে নিল, আমি তার সামনে এমন শর্ত রাখব যেই শর্ত সে কখনো পূরণ করতে পারবে না। তাই বাদশাহ বলল, তুমি আমার একটি শর্ত পূরণ করে দাও, তারপরে আমি তোমার বিবাহ আমার কন্যার সঙ্গে করিয়ে দেব। যদি শর্ত পূরণ না করতে পারো তাহলে স্মরণ রেখো, আমাদের আইন অনুযায়ী জ্বলন্ত আগুনে তোমাকে নিক্ষেপ করা হবে। এখন ফয়সলা তোমার হাতে রয়েছে যে এখন তুমি কি করতে চাও। বাদশাহ তাকে তার শর্ত বলতে শুরু করলো যে তুমি যে কোনো জায়গা থেকে যদি তুমি 2 ব্যাগ বিচ্ছু নিয়ে আসতে পারো তাহলে আমি তোমাকে আমার মেয়ের সঙ্গে বিবাহ দিয়ে দেব, না হলে আগুনে জ্বলার জন্য প্রস্তুত থেকো। বাদশাহ এই শর্ত এই জন্যই রেখেছিল কেননা তিনি এটি ভালোভাবেই জানতেন যে সেই গোলাম কখনো এই শর্ত পূরণ করতে পারবে না। বাদশাহ বলল, যাও গিয়ে এই শর্ত পূরণ করো। সেই যুবক চিন্তিত হয়ে বাড়িতে ফিরে আসলো। যখন তার বাবা তার দিকে তাকালো তো তাকে দেখে বলতে লাগলো, বেটা, তোমাকে দেখে তো অনেক চিন্তিত বলে মনে হচ্ছে, তোমার সঙ্গে কি হয়েছে? তুমি এত চিন্তিত কেন? সে বলল, বাবা, আমার অনেক বড় ভুল হয়ে গেছে। এই রাজ্যের রাজকুমারীকে আমি ভালোবেসে ফেলেছি। এই ভালোবাসায় আমি তার সঙ্গে এমন একটি কাজ করে ফেলেছি
যার শাস্তি বাদশাহ আমাকে অনেক কঠিন দেবে। আমি এখনো তাকে এই কথাটি বলিনি। আমি তিনাকে শুধুমাত্র এতটুকুন বলেছি যে আমি তিনার কন্যাকে বিয়ে করতে চাই। বাবা পুত্রের এমন কথা শুনে অনেক ক্রুদ্ধ হলো। সে বলল, আমার ছেলে, আমার শিক্ষা তো এমন ছিল না যে তুমি একজন রাজকুমারীকে ভালোবেসে ফেলো আর ভালোবেসে তার সঙ্গে জেনা করো। তুমি এমন কাজ কেন করেছিলে যেটি কিনা আমাদের ধর্মে হারাম? তুমি সেই হারাম কাজটি করে ফেলেছ। সে বলল, বাবা, কিন্তু এখন আমি কি করব? আমি তো ভুল করে ফেলেছি। আমি তো বিবাহ সেই রাজকুমারীকেই করতে চাচ্ছি, যাতে করে তাদের কোনো বদনামি না হয়। যদি লোকজনেরা এই কথাটি জানতে পেরে যায় তাহলে তাদের অনেক অসম্মানিত হবে। এখন আপনি আমাকে বলুন যে আমি এতগুলি বিচ্ছু কোথা থেকে জমা করব? আপনি কি এটিতে আমাকে কোনো সাহায্য করতে পারেন? বাবা বলল, এখন তো তুমি কাজের জন্য যাও। সন্ধ্যার সময় তুমি আমার সঙ্গে সাক্ষাৎ করো। আমি তোমাকে বিচ্ছু ধরার পদ্ধতি বলে দেব। গোলাম আবারও মহলে ফিরে আসলো। সারাদিন নিজের কাজে ব্যস্ত থাকলো। যখন রাতের বেলায় বাড়িতে আসলো তো তার জন্য তার বাবা বাড়িতে অপেক্ষা করছিল। বাবা বলল, তুমি কি 2টি ব্যাগ নিয়ে এসেছো যার জন্য তোমাকে বাদশাহ হুকুম দিয়েছে? সে বলল, হ্যাঁ, বস্তা তো আমি নিয়ে এসেছি। এখন আগের পদ্ধতি আপনি আমাকে জানিয়ে দিন। তার বাবা বলল, এই শহরে একটি অনেক প্রাচীন একটি কবরস্থান আছে। সেই কবরস্থানের ভিতরে একটি অনেক পুরাতন কবর আছে, যেটি প্রায় 100 বছর প্রাচীন। বাবা কবরের কথা জানিয়ে দিল এবং সেই কবরটির ঠিকানাও বলে দিল। সেই কবরস্থানে যেও। তারপরে কবরের বাঁশগুলি সরিয়ে বেগের মুখটি কবরের ফোঁটার ভিতরে রেখে দিও। যখন একটি বেগ বিচ্ছু দিয়ে ভরে যাবে তখন দ্বিতীয় ব্যক্তির মুখটি আবারও সে মতোই কবরের ফুটোতে রেখে দিও। এভাবেই 2 বস্তা বিচ্ছু বেঁধে নিও। তারপরে ভালোভাবে আবারও সেই কবরটি বন্ধ করে দিও। পরের দিনে তার ছেলে বাবার কথা মতো সেই কবরস্থানে গিয়ে উপস্থিত হলো। সেখানে গিয়ে সে অনেক ভয় পাচ্ছিল। যেই কবরের কথা তার বাবা তাকে বলেছিল, সে সেই কবরটি খুঁজতে খুঁজতে সেই কবরের কাছে গিয়ে পৌঁছালো। তারপরে সে তেমনটাই করলো যেমনটা কিনা তার বাবা করতে বলেছিল। সে প্রথমে কবর থেকে মাটিগুলি সরালো, তারপরে কবরে ফুটো করে সেখানে বেগের মুখটি রেখে দিল। সে অনুভব করলো যে কবরের ভিতরে অসংখ্য বিচ্ছু মজুদ রয়েছে। সেগুলি বেগের ভিতরে প্রবেশ করতেই আছে। এমনকি বেগটি সম্পূর্ণরূপে ভর্তি হয়ে গেল। সে সঙ্গে সঙ্গে সেই বেগের মুখটি একটি রশি দিয়ে বেঁধে নিল। তারপরে সেই জায়গাটিতেই সে দ্বিতীয় ব্যক্তির মুখটি রেখে দিল। তারপরে সেই ব্যক্তিও ধীরে ধীরে বিচ্ছু দিয়ে ভর্তি হয়ে গেল। সে ভাবছিল সমগ্র শহরে খুঁজলেও এতগুলি বিচ্ছু পাওয়া যাবে না যেগুলি কিনা এই কবরের ভিতরে মজুদ রয়েছে। কিন্তু কবরস্থ ব্যক্তিটি এমন কি কাজ করেছিল যার জন্য সেই এই আযাবটি পাচ্ছে যে তার কবরটি বিচ্ছু দিয়ে সম্পূর্ণ হয়ে গেছে। যাই হোক, তারপরে সে বিচ্ছুর বেগ 2টি উঠিয়ে নিয়ে বাদশার দরবারে এসে উপস্থিত হলো। বাদশাহ এটি দেখার পরে অনেক অবাক হয়ে গেল আর তারপরে জিজ্ঞাসা করলো যে তুমি এতগুলি বিচ্ছু কোথা থেকে নিয়ে এসেছো? সে বলল, এমন একটি কবরস্থান যেটি এই শহরে মজুদ রয়েছে, তার ভিতরে এমন একটি কবর আছে। সেই কবরটির সম্বন্ধে আমার বাবা আমাকে জানিয়ে দিয়েছে। আমি এই সমস্ত বিচ্ছুগুলি সেখান থেকে নিয়ে এসেছি। বাদশাহ বলল, এক্ষুনি তোমার বাবাকে ডেকে নিয়ে এসো। আমি এটি জানতে চাচ্ছি যে যেই কবরটির কথা তোমাকে তোমার বাবা জানিয়ে দিয়েছে, তো সেই কবরের ভিতরে এতগুলি বিচ্ছু কেন ছিল? এই কথাটি তোমাকেও জানতে হবে। এমনটা মনে হচ্ছিল যে বাদশাহ এই সমস্ত জিনিসগুলি পূর্বে থেকে জানতো, কিন্তু সে সেই তথ্যটি তার বাবার মাধ্যমে তাদের কাছে পৌঁছাতে চাচ্ছিল। সেই ছেলেটি তার বাবাকে ডেকে নিয়ে আসলো। রাজকুমারীও সেখানেই উপস্থিত ছিল এবং সমস্ত দরবারি সেখানে উপস্থিত ছিল। বাদশাহ বলল, আপনি তার বাবা, আপনি কি জানেন যে সেই কবরে বিচ্ছু কেন মজুদ রয়েছে? লোকটি বলল, হ্যাঁ, আমি জানি। এই জন্যই তো আমি আমার ছেলেকে সেই কবরের ঠিকানা দিয়েছিলাম। বাদশাহ বলল, তাহলে কি আপনি আমার শর্তটি পূরণ করতে চাচ্ছিলেন?
না নিজের ছেলেকে কিছু শেখাতে চাচ্ছিলেন। সে যেই গুনাহে কাবিরাটি আমার কন্যার সঙ্গে করেছে তার শাস্তি কি হতে পারে? বাবা বলল, আমি তাকে এটাই জানাতে চাচ্ছিলাম। এরপরে বাদশাহ বলল, আপনি বলুন, সমস্ত লোকজনদেরকে বলুন, নিজের ছেলেকেও বলুন এবং আমার মেয়েকেও জানিয়ে দিন। তো সেই বৃদ্ধ ব্যক্তিটি অর্থাৎ সেই গোলামের বাবা বলতে শুরু করলো, বেটা, তুমি যেই কবর থেকে বিচ্ছু নিয়ে এসেছো আর যেখানে এতগুলি বিচ্ছু মজুদ রয়েছে, যে তুমি সেখান থেকে কিছু সময়ের মধ্যে 2 ব্যাগ বিচ্ছু ভরে নিয়ে আসলে, বিশ্বাস করো, তুমি যদি 2 বস্তা নয় বরং যদি 100 বস্তাও নিয়ে যেতে, তাহলে সেই সমস্ত বস্তাগুলিও তুমি বিচ্ছু দিয়ে ভরে নিতে পারতে। কেননা কবরস্থ ব্যক্তিটি গুনাহে কাবিরা করেছে। ছেলে জিজ্ঞাসা করলো, আব্বা জান, কোন গুনাহে কাবিরা? বাবা বলল, জেনাকারী। একবার না বরং সে বারবার জেনা করেছিল। প্রতি রাত সে জেনা করত, বদকারি করত, পতিতালয়ে যাওয়া আসা করত। এভাবেই যখন তার মৃত্যু চলে আসলো তখনও সে কুকর্ম করছিল। সেই যুবকটি বাদশার কাছে আসলো, এসে বলতে লাগলো, হুজুর, আমাকে মাফ করে দিন। আমি বুঝতে পেরে গেছি যে আমার কবরেও বিচ্ছু বের হবে, কেননা আমিও গুনাহে কাবিরা করেছি। এখন সে বুঝতে পেরে গিয়েছিল যে জেনা করা কত বড় গুনাহ। যুবকটি বাদশাকে বলল, বাদশাহ হুজুর, আমি অনেক বড় গুনাহ করে ফেলেছি। এখন তো আমার কবরেও বিচ্ছু বের হবে, কিন্তু আমি আপনার কন্যাকে অনেক ভালোবাসি। আমি তাকে সত্যিকারেই ভালোবাসি। বাদশাহ বলল, তুমি না জেনে ভুল করেছ, কিন্তু তুমি শাস্তি অবশ্যই পাবে এবং তোমাকে 100টি বেত্রাঘাত করা হবে। আর শুধু তোমাকেই নয়, তোমার সঙ্গে সঙ্গে আমার কন্যাকেও বেত্রাঘাত করা হবে। বাদশাহ জাল্লাদকে হুকুম দিল তার কন্যা এবং এই যুবককে 100টি করে বেত্রাঘাত মারা হোক। বেত্রাঘাত পেয়ে রাজকুমারী একেবারেই ভেঙে পড়েছিল, কেননা সে একটি এমন কাজ করেছিল যার জন্য তাকে তো শাস্তি পেতেই হবে। এরপরে বাদশাহ বলল, 1 মাস ধরে তোমাদেরকে তওবা এবং ইস্তেগফার করতে হবে। যত ক্রন্দনরত অবস্থায় আল্লাহ তাআলার কাছে মাপ চাইতে পারো, ততই ক্রন্দনরত অবস্থায় আল্লাহ তাআলার কাছে মাপ চাও। যদি তোমাদের মহব্বত সত্য হয়ে থাকে তাহলে তোমরা অবশ্যই সাক্ষাৎ করবে। এরপরে 1 মাস পরে বাদশাহ আনন্দের সঙ্গে তার কন্যার বিবাহ সেই গোলামের সঙ্গে করিয়ে দিল। বন্ধুরা, আপনারা নিজেই দেখতে পেলেন যে জেনা কত বড় গুনাহ, যার কবরে বিচ্ছু দিয়ে ভরে গিয়েছিল। ইয়া আল্লাহ পাক, আপনি আমাদেরকে এই গুনাহ থেকে সুরক্ষিত রাখুন এবং আমাদেরকে আপনার প্রিয় হাবিবের ওসিলায় মৃত্যু যন্ত্রণা এবং কবরের আযাব থেকে সুরক্ষিত রাখুন। আমিন সুম আমিন।